আমরা কি ইদানিং আমাদের লাইফটাকে খুব বেশি কমপ্লিকেটেড করে ফেলছি না? আমরা চাইলেই তো আরো বেশি সিম্পল এবং পিসফুল লাইফ লিড করতে পারি। কিন্তু কেন আমরা আমাদের লাইফটাকে কমপ্লিকেটেড করছি তাহলে? তাহলে চলুন না আজকে আমরা জানি যে কিভাবে আমরা লাইফটাকে আরো সিম্পল করে চলতে পারবো। আমরা আসলে সাধারণ মানুষের মতো চলতে চাই এবং সেটা খুবই পিসফুলি লাইফ লিড করতে চাই, যেটা আমাদেরকে আনন্দ দিবে, যে জীবনটাকে নিয়ে আমরা আসলে একটা সময় যে গর্ববোধ করতে পারবো এবং মানুষ আমাদেরকে দেখে মনে করবে যে হ্যাঁ, হি ইজ আ ভেরি ভেরি হ্যাপি পারসন। তো আমার কাছে মনে হয় যে মানুষ হ্যাপি, এই জিনিস, মানুষ হ্যাপি আপনাকে দেখবে, এই জিনিসটার চেয়ে আপনি আসলে ইন্টারনালি নিজের মধ্যে কতটা হ্যাপিনেস ধারণ করেন, এটা মোর ইম্পর্ট্যান্ট। তো আমাদের লাইফস্টাইল হচ্ছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমরা কি লাইফস্টাইল লিড করছি সেটার সাথে কিন্তু আমাদের হ্যাপিনেসগুলা অতপ্রতভাবে জড়িত। যেমন আমি যদি প্রথম থেকে একটু চিন্তা করি যে কিভাবে আসলে আমাদের নর্মাল লাইফটা লিড করা উচিত, তো আমরা দেখবো যে বেসিক কিছু জিনিস আমরা যদি সবাই সেটা জানি এবং বেসিক কিছু জিনিস আমরা যদি আমাদের লাইফে মেনটেন করে চলি, তাহলে দেখবো যে এটা আমাদের লাইফের জন্য আমাদের জীবনযাপনটাকে আরো বেশি উন্নততর করে তুলবে। যেমন লাইক, আমরা যদি খুব সকালে ঘুম থেকে উঠি এবং সকালে ঘুম থেকে ওঠার পরে নর্মাল যে মেডিটেশন আছেন, কিছু লাইট এক্সারসাইজ আছে, সেগুলো যদি আমরা করি এবং নর্মালি যে আমাদের প্রার্থনা আছে, প্রেয়ার্স আছে, এগুলা যদি বা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে থাকি, তাহলে দেখবেন যে আমাদের মন আসলে এমনিতেই অনেক প্রফুল্ল হয়ে গেছে। এরপরে যদি আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য যাই এবং এবং কাজগুলাকে যদি নর্মালি প্রায়োরিটি করে ফেলি, যে কোনটা আমাদের প্রায়োরিটি লিস্টে প্রথম এবং কোনটা সেকেন্ড, কোনটা থার্ড এবং কোনটা তারপরে আসছে, আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু যখন একই সাথে অনেকগুলো কাজ একসাথে চলে আসে, তখন আমাদের কিন্তু ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়ে যায় যে আমরা কোনটা রেখে কোনটা করব। এজন্য আমাদেরকে কাজগুলোকে প্রায়োরিটি বেসিসে করা উচিত। যেটা আমাদের খুবই আর্জেন্ট, সেটাকে আর্জেন্ট বেসিস গুলা হচ্ছে আমাদেরকে ক্রিয়েট করতে হবে সিরিয়াল বাই সিরিয়াল, দেন ওগুলোকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং একটা সময় দেখবেন যে দিন শেষে আপনি যখন খেয়াল করতে যাবেন যে আপনি যেটা লিস্টটা সাজিয়েছিলেন, টু ডু লিস্ট, সেটা আপনি আসলে সবগুলো করেছেন এবং একটা সময় আপনার খুব ভালো লাগবে। এবং যেটা করতে হবে, যখন আপনি একটা কাজ শেষ করবেন, আপনার নিজেকে আসলে রিওয়ার্ড দিতে হবে, নিজেকে রিওয়ার্ড দেওয়া শিখতে হবে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে একটা কাজ কমপ্লিট করেছি, আমাদের বস বা আমাদের ফ্যামিলি মেম্বার্স বা আমাদের রিলেটিভস বা আমাদের ফ্রেন্ড সার্কেল আমাদেরকে বলছে ওয়েল ডান, বাট এমন অনেক কাজই আছে যেটা আপনি আপনার জন্য করছেন, আপনার ভালোর জন্য করছেন, বাট ওটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি না। অনেক সময় আমরা যখন একটা কাজকে ইমপ্লিমেন্ট করব, আমরা যখন একটা কাজকে কমপ্লিট করব, সেই কাজটা শেষ হওয়ার পরে আমাদের নিজেরা রিওয়ার্ড দিতে হবে, হ্যাঁ, পুরস্কৃত করতে হবে। তাহলে দেখবেন যে আপনি যখন একটা বেসিক, আপনি কোনো একটা জিনিস আপনার লাইফে হ্যাবিটকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, তখন এটা আপনার জন্য আরো বেশি সহজতর হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি স্টেপ বাই স্টেপ বলতে থাকবো আর কি, কোন কোন ব্যাপারগুলো আমাদেরকে আসলে নিয়ে আসা উচিত, সো দ্যাট আমরা আমাদের লাইফটাকে আরো সিম্পলিফাই করতে পারবো, আরো বেশি সিম্পল লাইফ এবং পিসফুল লাইফ লিড করতে পারবো। আমরা সোসাইটিতে যেটা হয়, আমরা আমাদের প্যাশনকে খুব একটা বেশি গুরুত্ব দেই না, আমাদের ভালো লাগাগুলোকে খুব বেশি গুরুত্ব দেয় না। আমি ভালো লাগা বলছি পজিটিভ যে ভালো লাগাগুলো আমাদের মধ্যে কাজ করে। রাদার দেন আমরা যেটা করি, আমাদের সোসাইটি, আমাদের প্যারেন্টস, আমাদের ফ্রেন্ডস, আমাদের রিলেটিভস আমাদেরকে যেটা শিখিয়ে দেয়, বা তারা হয়তো বা তাদের কিছু কি বলে ফুলফিল, তারা লাইফে তাদের কিছু ড্রিমস ছিল, সেই ড্রিমগুলোকে ফুলফিল করতে পারে নাই, সেটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের মাধ্যমে তারা এটাকে ফুলফিল করার স্বপ্ন দেখে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার হতে ইচ্ছে করে একজন স্পোর্টসম্যান, আমার হতে ইচ্ছে করে একজন লয়ার, আমার হতে ইচ্ছে করে একজন কৃষিবিদ, আমার হতে ইচ্ছে করে একজন বিজনেসম্যান, আমার হতে ইচ্ছে করে রিসার্চার, বাট আমাকে তারা বলছে যে তুমি ডক্টর হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি লয়ার হও, বা অন্য কোনো প্রফেশনে যাও, যেগুলো আমাদের ট্র্যাডিশনালি বা কনভেনশনালি আমরা যে প্রফেশনগুলো নিয়ে কথা বলি আসলে। সো দেখা যাচ্ছে যে তার ড্রিমগুলোকে আমাকে দিয়ে ফুলফিল করানো হয়। সো অনেক সময় দেখা যাচ্ছে এটা আমি মন থেকে মেনে নিতে পারি না, তারপরেও সমাজের চাপে আমাদেরকে এটা ফুলফিল করতে হয়। সো দেখা যাচ্ছে যে অ্যাট দ্য এন্ড আমরা সেই ক্যারিয়ারটাকে খুব ভালোভাবে নিতে পারি না এবং সেখানেও আমাদের সফলতা দেখা
আমরা পাই না। এই জন্য যেটা হতে পারে, আমি বলবো না যে আপনি আপনার প্যারেন্টসের কথা শুনবেন না, আমি বলবো না আপনি আপনার রিলেটিভসের কোনো পজিটিভ ফিডব্যাক নেবেন না, বাট অবশ্যই আপনি তার সাথে আপনার যে প্যাশন, আপনার যে ভালো লাগা, সেগুলো নিয়ে ডিসকাস করুন। একটা সময় খুব সুন্দর একটা জায়গায় আপনার অ্যালাইন হয়ে যাবেন এবং সেটা নিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন। দেখবেন যে আপনার লাইফের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি অনেক বেশি সাকসেসফুল পার্সন হিসেবে ধরা দিচ্ছেন সমাজের কাছে। থার্ড হচ্ছে, আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে লিভিং ইন দ্য প্রেজেন্ট। আমরা যেটা করি সবসময়, আমরা প্রেজেন্টে না থেকে আমরা পাস্টের কোনো জিনিসকে সবসময় আমাদের সামনে আনি, অথবা ফিউচারের কোনো কিছু হবে এরকম কিছু আমাদের সামনে এনে আমাদের প্রেজেন্টটাকে নষ্ট করি, প্রেজেন্টটাকে আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি না। সো এই জিনিসটা থেকে আমাদেরকে আসলে দূরে থাকতে হবে, আদারওয়াইজ এটা আমাদের জন্য খুব বেশি ডিস্ট্রাকশনের কারণ হয়ে দাঁড়াবে এবং আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করবে অলওয়েজ। তো দেখা যাচ্ছে লেটস সে আপনার 1 উইক পরে একটা বড় ধরনের সার্জারি হবে। তো আপনার হাতে কিন্তু এখনো 1 উইক সময় আছে, কিন্তু আপনার যে সার্জারি, একটা বড় সার্জারি হতে যাচ্ছে, ওটা আপনি এখন থেকেই 7 দিন আগে থেকেই ওটা নিয়ে চিন্তা করতে শুরু করে দিলেন। বাট আপনি যদি ওটা চিন্তা নাও করেন বা চিন্তা করেনও, 7 দিন পরে কিন্তু আপনাকে সার্জারি হবেই। সো আলটিমেটলি আপনি কিন্তু চাইলেই এই 7 দিন, সার্জারির আগের 7 দিন, এটা নিয়ে চিন্তা না করে আপনি একটা ওয়ান্ডারফুল উইক স্পেন্ড করতে পারতেন। সো আমার কাছে মনে হয় যে আপনি ভাবেন আর না ভাবেন, আপনাকে কিন্তু সার্জারিতে যেতেই হবে। সো বেটার ওটা না ভেবে আপনার যে হাতে যে 1 উইক সময় আছে সেটাকে সুন্দরভাবে কাজে লাগান, যাতে করে আপনি এই 7 দিনটাকে ভালো থাকতে পারেন। একটা পরিসংখ্যানে দেখা যায় যে আমরা যে একটা মানুষ যদি 50 থেকে 60 বছর বা 70 বছর বেঁচে থাকে, তার যে পুরো লাইফ, এই লাইফ টাইমের মধ্যে 90% সময় সে প্রিভিয়াস অথবা ফিউচার নিয়ে চিন্তা করে থাকে, 10% সময় শুধুমাত্র সে প্রেজেন্ট মোমেন্ট নিয়ে থাকে এবং লিভিং ইন দ্য প্রেজেন্ট যেটা আমরা বলি সেটাতে থাকে। তো দেখুন, 90% টাইমের মধ্যে যদি আমরা 80% টাইমটাও, আরো 80% আপনার 10%-এর সাথে আমরা যোগ করে দিতে পারতাম, যদি 90% টাইম আমরা লিভিং ইন দ্য প্রেজেন্ট থাকতাম, তাহলে আপনি চিন্তা করেন আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের এফিসিয়েন্সি কতটা বেড়ে যেত এবং সেটা আমাদের লাইফে ওয়ার্কআউট করতো এবং লাইফে আরো বেশি হ্যাপিনেস আনতো এবং আমরা আরো বেশি সিম্পল লাইফ এবং পিসফুল লাইফ লিড করতে পারতাম। পৃথিবীতে যত ধরনের অসুখ হয়, তার প্রথম কিছু অসুখ হচ্ছে আপনার কোলেস্টেরল লেভেল হাই হয়ে যায়, আদারওয়াইজ দেখা যাচ্ছে আপনার কোলেস্টেরল লেভেল হাই হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, যেগুলো আসলে স্ট্রেস থেকে হয়। স্ট্রেসগুলো কেন আসে? স্ট্রেসগুলো আসে যে আপনি ফিউচার এবং পাস্ট নিয়ে বেশি বেশি চিন্তা করছেন। তো স্ট্রেস থেকে আপনার ব্লাড সুগারের লেভেল হাই হয়ে যাচ্ছে, কোলেস্টেরল লেভেল আপনার হাই হয়ে যাচ্ছে, দেন আপনি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে যাচ্ছেন, আপনি হাই প্রেশার, হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে এবং হার্ট ডিজিজ দেখা দিচ্ছে এবং এরপর বিভিন্ন ধরনের রোগ আপনার দেখাচ্ছে, মধ্য বয়সে আপনাকে অ্যাটাক করা স্টার্ট করেছে এবং বাকি জীবনটা আপনি অসুস্থ এবং মেডিসিনের মধ্যে দিয়ে যাচ্ছেন, ডক্টরের মেডিকেশন নিয়ে যাচ্ছেন। সো আমরা যদি চিন্তা, ওভার থিঙ্কিং হচ্ছে খুবই ভালো। হিউম্যান বিং সবচেয়ে উন্নততর প্রজাতি কেন? আমাদের থট প্রসেস আছে। সো আমাদের থট প্রসেস ভালো, থিঙ্কিং করা ভালো, বাট কোনো একটা ব্যাপার নিয়ে ওভার থিঙ্কিং করা মোটেই ভালো না, এটা আপনার লাইফকে কমপ্লিকেটেড করে দেবে। সো ওই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নতুন একটা আপনার একটা কি বলে প্রিন্সিপাল এসছে, সেটা হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তো সায়েন্টিস্টরা বলছেন যে ফোমো কে রিপ্লেস করে আসলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে জোমো। ফোমো হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, এটা রিপ্লেসমেন্টে আসা উচিত জয় অফ মিসিং আউট। ফিয়ার অফ মিসিং আউট কি? লেটস সে আপনার ফোনে একটা নোটিফিকেশন এসেছে, আপনি নোটিফিকেশনটা আপনি বেডে শুয়ে আছেন বা আপনি আপনার ওয়ার্ক স্টেশনে আছেন, আপনার ফোনে টুং করে একটি আওয়াজ হলো এবং সেটা নোটিফিকেশন। এখন সকল কাজ আপনি ছেড়ে দিয়ে আপনার মন চলে গেছে ফোনের দিকে, যে আমার একটা নোটিফিকেশন এসেছে, সো আমাকে দেখতে হবে, চেক করতে হবে যে নোটিফিকেশনে কি আছে। সো আমি যদি নোটিফিকেশনটা মিস করে ফেলি তাহলে যেন কি না কি হয়ে যাবে। এই যে ফিয়ার অফ মিসিং আউট, এটাকে বাদ দিয়ে আমাদেরকে কি করতে হবে? জয় অফ মিসিং আউট, JOMO।
প্রতিনিয়ত আমাকে শিখতে হবে যে আমি যেন আমার এনজয়মেন্টটাকে, বর্তমানে যেটা আমি এনজয় করতে পারতাম সেই এনজয়মেন্টটাকে কোনোভাবে যেন আমি মিস না করি। সো এই জিনিসগুলা আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে দেখেন, আমরা যে চিন্তা করছি, চিন্তাটা কেন এত চিন্তা করছি, আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার চেয়ে লো লেভেলে যারা আছে, আপনার চেয়ে যারা নিচের লেভেলে বাস করছে, তারা আপনার চেয়ে কতটা অসহায়ত্ব বা খারাপ অবস্থাতে আছে। আপনি শুধুমাত্র আপনার নিচের লেভেলে যদি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি ওনার চেয়ে আপনার জীবন ধারণটা অনেক বেশি উন্নততর। আপনার ইউ হ্যাভ ক্লোথস টু ওয়্যার, ইউ হ্যাভ ফুড টু ইট, বাট অনেকের এইটাও নেই যে সে খাবার পাচ্ছে না, সে কাপড় চোপড় নাই, সে শিক্ষা পাচ্ছে না। সো এরকম অনেক ফ্যামিলি আছে, সারা বিশ্বেই আপনি পাবেন। সো এই জিনিসগুলোর দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে আপনার স্ট্রেস লেভেল কমে যাচ্ছে, লাইফটা কমপ্লিকেটেড হচ্ছে না, আপনি আরো বেশি সিম্পল লাইফ লিড করতে পারছেন। মাঝে মাঝে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডে আউট প্রোগ্রামে যেতে হবে। মানুষ যখন একই ধরনের লাইফ লিড করতে থাকে তখন সে বোরিং হয়ে যায়, তার লাইফের নতুনত্ব কিছু থাকে না। সো আমাদের পৃথিবীটা অনেক সুন্দর। সো যখনই এরকম কিছু আসবে, মাঝে মাঝে আপনারা যেটা করতে পারেন সেটা নেচারের কাছে চলে যাওয়া, সমুদ্রের কাছে চলে যাওয়া, প্রকৃতির কাছে চলে যাওয়া। প্রকৃতির মাঝে আপনি হারিয়ে যান, প্রকৃতির কাছে যে আপনি নিজেকে সঁপে দেন, দেখবেন যে আপনি ভালো ফিল করছেন, আপনার লাইফটা সিম্পল হয়ে গেছে। আবার কাম ব্যাক করেন আপনি আপনার নর্মাল লাইফে, দেখবেন আপনার লাইফটা অনেক সুন্দর, অনেক মজার। সো আপনার নর্মাল লাইফ থেকে, আপনার অ্যাভারেজ লাইফ থেকে মাঝে মাঝে আপনি একটু বিরতি নেন, যেটাকে সায়েন্টিস্টরা বলছেন স্লো লিভিং। মাঝে মাঝে লাইফটাকে স্লো ডাউন করতে শিখুন, স্লো লিভিং করুন। যে ডাইনামিক ওয়েতে আমরা যাচ্ছি, আজকের যে সমাজ, এই সমাজে আপনাকে মাঝে মাঝে লাইফটাকে স্লো ডাউন করে ফেলতে হবে। এই রেসে আপনি দৌড়াইতে থাকবেন, ডোন্ট ডু দ্যাট। মাঝে মাঝে লাইফটাকে স্লো ডাউন করে দিন, দেখবেন যে আপনি অনেক বেশি সিম্পল লাইফ লিড করতে পারছেন। নেক্সট যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনার ফুড হ্যাবিটগুলো আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। ফুড হ্যাবিটগুলো চেঞ্জ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে সুস্থ থাকা, সুস্থ শুধুমাত্র ফিজিক্যালি না, আপনার খাবারের সাথে আপনার মেন্টাল হ্যাপিনেস, মেন্টাল যে মানসিক যে স্বাস্থ্য, সেটা কিন্তু এখন খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে আজকের যুগে। এখন মানুষ ফিজিক্যাল যে শারীরবৃত্তীয় যে সুস্থতা, এটার চেয়ে মেন্টাল হ্যাপিনেস, মেন্টাল স্বাস্থ্যের দিকে, মেন্টাল হেলথের দিকে মানুষ খুব বেশি নজর দিচ্ছে। বিকজ মেন্টাল হেলথ ইজ কানেক্টেড টু ফিজিক্যাল হেলথ। আপনি যদি মানসিক স্বাস্থ্য ভালো না থাকে, আপনার ফিজিক্যাল যে শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোতে ব্যাঘাত ঘটবে এবং আপনি ফিজিক্যালি একটা সময় সিক হয়ে যাবেন। সো ফুড হ্যাবিটগুলো বলতে নর্মাল যে খাবারগুলো আছে, অর্গানিক যে খাবারগুলো আছে, সেইগুলো খাবার আপনারা খাওয়া স্টার্ট করেন, রাদার দেন এটাকে আপনারা পরিহার করেন জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস দেওয়া খাবার, এবং অবশ্যই সুগার ফ্রি খাবার হতে হবে। সো এই খাবার হ্যাবিটটা, ফুড হ্যাবিটটা আপনাদের চেঞ্জ করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আসছে, আমরা খুব বেশি ইদানিং নজর দেই, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের উপর, নাম্বার অফ ম্যাট্রিক্সের উপর। পৃথিবীটা এখন নাম্বারের সাথে চলে। একটা মানুষের চিন্তা, আপনার প্রতি একটা মানুষের চিন্তা, বা আপনার প্রতি আপনার যে ভ্যালুস, আপনার প্রতি মানুষের যে ভ্যালুসগুলো আছে, এইগুলা নাম্বারের উপর সম্পৃক্ত হয়ে গেছে। সো ডোন্ট পে অ্যাটেনশন টু দিস কাইন্ড অফ ম্যাট্রিক্স। দেখেন, মানুষ এখন আপনাকে হিসাব করে, আপনাকে সম্মান দিবে বা আপনার সাথে কিভাবে আচরণ করবে সেটা ডিপেন্ড করে নাম্বারসের উপর। লাইক স্যালারিস, কত নাম্বার, কতগুলো ডিজিট আছে আপনার স্যালারিসে। আপনার পেশা, আপনি কি পেশা আছেন, সেই পেশাতে আপনি কত আর্ন করেন, এটার উপরে। আপনার স্কোর্সের উপরে, লাইক আপনি কি A+ পেয়েছেন না A পেয়েছেন, আপনার সিজিপিএ কত আউট অফ 4, বা আপনার
স্কোর্স কত, রেজাল্টগুলো কি কি, সব কিছু এখন নাম্বারের উপর। সেভাবেই আপনার সাথে মানুষ রিয়াক্ট করে, স্টার্ট করে। সো এইটার উপরে আপনারা কখনোই অ্যাটেনশন দিবেন না, আপনারা অ্যাটেনশন দিবেন প্রসেসটার উপরে। ডোন্ট পে অ্যাটেনশন টু ম্যাট্রিক্স নাম্বার, ডোন্ট পে অ্যাটেনশন টু নাম্বারস অর স্কোর্স, রাদার পে অ্যাটেনশন টু প্রসেস। প্রসেসের উপরে যদি আপনি অ্যাটেনশন দেন, একটা সময় দেখবেন যে আপনি যেটা চেয়েছেন সেটাই হচ্ছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কখনোই নাম্বারসের উপরে নিজেকে গুরুত্ব দিবেন না। নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পৃথিবীটা এখন সোশ্যাল মিডিয়াতে ভরপুর। সোশ্যাল মিডিয়াকে আমি খারাপ বলছি না, আমি নিজেও সোশ্যাল মিডিয়া ইউজ করি, বাট অবভিয়াসলি এটাকে একটা লিমিটের মধ্য দিয়ে আপনারা ইউজ করবেন। সারাদিন সোশ্যাল মিডিয়াতে থাকবেন না। কে কি কমেন্ট করেছে আপনার স্ট্যাটাসে, কে কতগুলো লাইক দিয়েছে আপনার স্ট্যাটাসে, খেয়াল করার দরকার নাই। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি কোনো কিছু এক্সপ্রেস করেছেন পজিটিভ, অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ পজিটিভ এবং নেগেটিভ দুটাই করে। মানুষের এখন খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে মানুষকে নিয়ে ট্রল করা। সো আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, মানুষ আপনাকে নিয়ে ট্রল করছে। আমি আপনাদেরকে বলি, যে মানুষগুলো আপনাকে নিয়ে ট্রল করছে, হয় সে আপনার চেয়ে খুব বেশি জানে, খুব নলেজেবল পারসন, এই জন্য ট্রল করছে যে ও কি বলছে কি না করছে এটা নিয়ে আমি একটু হাসাহাসি করি, হাহা রিয়েক্ট দেই, অথবা একটু ট্রল করে তাকে নিয়ে ট্রলটা ছেড়ে দেই, অথবা তার স্ট্যাটাসে যে বাজে কমেন্ট করি, অথবা আরো 4-5টা ফ্রেন্ডকে নিয়ে তাকে একটু নিয়ে মাখামাখি করি, মজা করি। প্রথমত সে হতে পারে যে আপনি যেটা বলছেন বা করছেন আপনার চেয়ে সে খুব বেশি জ্ঞানী। সেকেন্ড, তার আসলে আপনাকে নিয়ে হিংসা হয়। আপনি যেটা করছেন বা যেটা লিখছেন বা যেটা শেয়ার করছেন সেটা নিয়ে সে হিংসা করছে, অথবা তার খুব বেশি ইনাফ টাইম আছে হাতে, যে টাইমটা সে কোথায় দিবে বুঝতে পারছে না, এই জন্য অন্যের ওয়ালে দিচ্ছে, অন্যকে নিয়ে মজা করছে, ট্রল করছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি, যারা আপনাদেরকে নিয়ে মজা করছে, হাহা রিয়েক্ট দিচ্ছে, ট্রল করছে, তাদেরকে নিয়ে এত বেশি অ্যাটেনশন দেওয়ার দরকার নাই। আমি পার্সোনালি দেই না, বরং আমি যেটা করি, কেউ আমার স্ট্যাটাসে, কেউ আমার ভিডিওসে যদি হাহা রিয়াক্ট দেয় বা কেউ খুব বাজে কমেন্ট লিখছে, ওকে ডান, আমি খুব মজা পাই, বিকজ সে আমাকে অ্যাটেনশন দিচ্ছে। তার হয়তো সে আমাকে অ্যাটেনশন দিচ্ছে, অথবা তার খুব বেশি কোনো কাজ নাই লাইফে, ইম্পর্টেন্ট কোনো কাজ নাই, এই জন্য সে আপনাকে নিয়ে মজা করছে বা আমাকে নিয়ে মজা করছে। আমি এটাতে আসলে খুব বেশি মজা পাই, মানে খুবই মজা পাই। আমি সিম্পলি নেই এবং খুব মজা পাই, এবং আমি এনজয় করি, নর্মালি আমি এনজয় করি। সো এই যে মানুষ আপনাকে নিয়ে কি বললো, এই জিনিসটা কখনো ভাবা যাবে না। আপনি কি করতে পছন্দ করেন, কি ভাবতে পছন্দ করেন, জাস্ট ডু ইট। সমাজের কথায়, মানুষের কথায়, আপনার ফ্রেন্ডের কথায়, আপনার ফ্যামিলির কথায়, আপনার প্যারেন্টসের কথায় আপনি যদি সব আপনার মাথায় নিতে থাকেন সব সময়, এবং সেটা নিয়ে ভাবেন ও আমাকে হাহারিয়াক দিল, ও আমাকে ট্রল করলো, তার আমি কি আই এম নট রাইট? অবভিয়াসলি ইউ আর রাইট, আপনি আপনার জায়গাতে রাইট। হ্যাঁ, আমি বলছি না ইলজিক্যাল কিছু নিয়ে আপনি রাইট হন। অবভিয়াসলি ইউ হ্যাভ সেন্স অফ হিউমার, সো ইউ নো দ্যাট হুইচ ইজ গুড, হুইচ ইজ রং। সো কে কি বললো এটা নিয়ে খুব বেশি মাখামাখি এবং মাথায় নেওয়া যাবে না। সো এটা ঝেড়ে ফেলুন, লাইফটাকে সিম্পল করুন, খুব সচেতনভাবে লাইফ লিড করুন। অবশ্যই অবশ্যই আপনার লাইফটা সবচেয়ে উন্নততর, সবচেয়ে সহজতর এবং সবচেয়ে আনন্দময় হবে। ধন্যবাদ।